শোন, শেতলা পুজো এসে গেল, মেলা আসবে এবার। তোরা কিন্তু মেলাগুলো ঠিকঠাক করে বসাবি, বুঝলি তো? সবাই চাঁদাটা ঠিকঠাক দিচ্ছে কিনা দেখে নিবি। কোনো রকম কোনো কাঁদুনি শুনবি না। প্রত্যেককে কিন্তু একই রকমভাবে চাঁদা দিতে হবে এবারে। মনে রাখবি, এটাই আমাদের ক্লাবের দাবি। আচ্ছা দাঁড়া, একটা ফোন এসছে, দেখে নি। হ্যালো। টম্বুলদা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। দাদা, আপনি লাইটের কাজ করেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি লাইটের কাজ করি, বলুন। দাদা, আমার বাড়িতে একবার আসতে পারেন? একটা পাখা সারিয়ে দিতে হবে। ও আচ্ছা, এখন হবে না। একটু দেখুন না প্লিজ। এখন আমি খুব ব্যস্ত আছি, এখন হবে না। তবে কালকে একবার আসুন। এক সপ্তাহ আগে আপনি আমাকে পাবেন না। দাদা, একটু দেখুন না, খুব বিপদে তাও পড়েছি। তাও দেখছি আমি চেষ্টা করে, যদি যদি কিছু করা যায়। তুই তো বসে আমাকে ওর বাড়ির গেজাচ্ছিস, পাখা সারাতে চলেই যেতে যেতে হবে। পারতিস। ওদের কত পাখাটাও কাজ। সারানো হতো, আর তুইও দুটো পয়সা পেতিস। দূর বোকা, তুই সব বুঝবি না। ডাকলেই যদি আমি চলে যাই, তাহলে তাহলে আর আমার দাম থাকবে? আর তাছাড়া শোন, প্রত্যেকটা পেশার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। আমাদের মিস্ত্রিদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো আমরা ফাঁকা বস থাকবো, তবুও যাব না। লোকের উপকারে দুম করে আমরা যাব না। আগে দুবার তিনবার তেলাতে হবে, তারপর আমরা যাব, বুঝলি?